major combat operations in Iran. যখন বিশ্বের মুসলিমরা সিয়াম সাধনায় নিমগ্ন, ঠিক সেই মুহূর্তে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয় এক চরম উত্তেজনা। ইসলাম প্রধান দেশ ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার খবর বিশ্বজুড়ে তোলপাড় তোলে। শিশু থেকে বৃদ্ধ অসংখ্য সাধারণ মানুষের প্রাণহানির খবর ছড়িয়ে পড়ে, এমনকি হত্যা করা হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে। বিশ্বশান্তির বুলি আওড়ানো শক্তিধর রাষ্ট্রগুলোর এমন পদক্ষেপে মুসলিম বিশ্বে নেমে আসে গভীর উদ্বেগ ও নীরবতা। ইরানে হামলা শুরু হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়ে ওঠেন হলিউড তারকারা। সঙ্গীতশিল্পী জ্যাক হোয়াইট যুদ্ধ ঘোষণার ভাষা ও পদ্ধতি নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, একজন রাষ্ট্রপতি যখন যুদ্ধ ঘোষণা করেন তখন তার বক্তব্য ও সিদ্ধান্ত কি যথেষ্ট স্বচ্ছ ও দায়িত্বশীল? ট্রাম্পের প্রস্তাবিত গাজার শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে গঠিত বোর্ড অব পিস উদ্যোগ নিয়েও ব্যঙ্গ করেন। শান্তির প্রতিশ্রুতি আর সামরিক অভিযানের বাস্তবতার মধ্যে এক বৈপরীত্য তুলে ধরেন হোয়াইট। কমেডি তারকা রোজিও সরাসরি ভাষায় সমালোচনা করেন। তিনি লেখেন, ট্রাম্পের যুদ্ধ ঘোষণা তার নির্বাচনী প্রতিশ্রুতির বিপরীত। অতীতের বক্তৃতায় শান্তির অঙ্গীকার থাকলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না, এমন মন্তব্য করেন তিনি। অভিনেতা মার্ক রাফালো ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক নিয়োগ ও যুদ্ধ এড়ানোর প্রচেষ্টার অভাব নিয়ে প্রশ্ন তোলেন। অভিনেতা জন কুসাক সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, এই যুদ্ধ শুরু করার সরকারের মনোযোগ অন্য ইস্যু থেকে সরাতেই সহায়ক হতে পারে। অভিনেত্রী ক্যারি কুন ব্যঙ্গ করে ট্রাম্প প্রশাসনের সামরিক কমিটিকে ডিপার্টমেন্ট অব ওয়ার বলে আখ্যা দেন। রমজানের মতো পবিত্র মাসে এই ধরনের সামরিক সংঘাত মানবিক সংকটকে আরও গভীর করে তোলে। যুদ্ধের প্রভাব শুধু একটি দেশের ভেতর সীমাবদ্ধ থাকে না, তা ছড়িয়ে পড়ে বৈশ্বিক অর্থনীতি, কূটনীতি এবং মানবিক পরিস্থিতিতে। মুসলিম বিশ্বে ক্ষোভ থাকলেও অনেক দেশ কূটনৈতিক ভাষায় সংযত প্রতিক্রিয়া জানাচ্ছে। সবশেষ প্রশ্ন থেকে যায়, শান্তির প্রতিশ্রুতি কি কেবল রাজনৈতিক ভাষণের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি বাস্তবে তার প্রতিফলন ঘটবে?